হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস, শর্ট প্রশ্নের ক্লাস। আমি কিন্তু টেক্সট ভিত্তিক শর্ট প্রশ্ন করাচ্ছিলাম। এবার এই পঞ্চম অধ্যায় থেকে আমরা করব এবং পঞ্চম অধ্যায় থেকে আমরা শর্ট প্রশ্ন করব। এখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন আশা করি এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ এগুলো কিন্তু তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? বা এখান থেকে তোমরা কিন্তু স্তম্ভ মেলানো পাবে, ঠিক আছে? তো এটি পর্ব 1, প্রথম পর্ব। এখনও 2 বা 3টে পর্ব আমি এমসিকিউগুলো করাবো, এই শর্ট প্রশ্নগুলো করাবো, কারণ এগুলো তোমাদের মানে সেকেন্ড ইউনিট টেস্ট, স্কুলের টেস্ট পরীক্ষা এবং আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা যেটা হবে 2026 সালে সেগুলোর জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকো, কারণ আমি কিন্তু সাজেশান নিয়ে আসবো খুব শীঘ্রই। সামনের সপ্তাহে তোমরা ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে সাজেশন পাবে। আমি ইতিমধ্যে চতুর্থ অধ্যায়ের সাজেশন দিয়েছি, এবার পঞ্চম অধ্যায়ের সাজেশন তোমরা অবশ্যই বুধ বৃহস্পতির মধ্যে পেয়ে যাবে, এটুকু আমি আশা রাখি, ঠিক আছে? তো সুতরাং একটু বেশি করে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? চলো কথা না বলে শুরু করি ক্লাসটি। দেখো, মাধ্যমিক ইতিহাস অধ্যায় 5, বিকল্প চিন্তা, 19 শতকের মধ্যভাগ, 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় 5th চ্যাপ্টার, পঞ্চম অধ্যায় থেকে আমরা প্রথম পর্ব শুরু করছি, প্রশ্নোত্তর। চলো শুরু করি ক্লাসটি। আর একটা কথা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর সব থেকে বলে রাখি, তোমাদের কিন্তু প্রায় 35-36 নাম্বার কিন্তু শর্ট প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন। সুতরাং এই 35-36 থেকে যদি 35-36 যদি পাও তো ভীষণ ভালো, কিন্তু যদি 30-এর উপরে পেতে পারো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট 90 বা 90-এর ছাড়িয়ে যাবে, ঠিক আছে? তো শর্ট প্রশ্ন কোনো সাজেশন করতে যেও না, শর্ট প্রশ্ন সাজেশন করতে গেলে কিন্তু নিজেদের বিপদ নিজেরা পড়বে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। যে মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা, 19 শতকের মধ্যভাগ, 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য পর্যালোচনা, প্রথম পর্ব। পর্ব 1 দেখো, প্রথম প্রশ্ন বলছে, কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। 2 নম্বর প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ কে তৈরি করেন? উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার। 3 নম্বর প্রশ্ন, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে ছিলেন? উত্তর হবে মার্সম্যান। এখানে পত্রিকা লেখাটা আমার হয়নি, তো এই দুটো কিন্তু পত্রিকার নাম। দিগদর্শন এবং সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে ছিলেন? উত্তর হবে কিন্তু মার্সম্যান। 4 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে শ্রীরামপুর। 5 নম্বর প্রশ্ন, ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন? উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্য। 6 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার। 7 নম্বর প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হবে ছেলেদের রামায়ণ। 8 নম্বর প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কী ছিল? উত্তর হবে স্বদেশী আন্দোলন। 9 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জগদীশচন্দ্র বসু। 10 নম্বর প্রশ্ন দেখো, ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? উত্তর হবে জগদীশচন্দ্র বসু। 11 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার। 12 নম্বর প্রশ্ন হবে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে তারকনাথ পালিত। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। যারা এখনই সাবস্ক্রাইব করোনি, এখনও কিসের ওয়েট করছো? তোমরা সাবস্ক্রাইব করে দাও, দেখবে আমার চ্যানেল থেকে তোমরা অনেক উপকৃত পাবে। বাংলা, ইতিহাস, ভূগোলের দারুণ দারুণ ক্লাস আমি তোমাদের সামনে এবার থেকে কিন্তু নিয়ে আসছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য। চলো ভিডিওটা কন্টিনিউ করি। 13 নম্বর প্রশ্ন বলছে, টোগর অ্যান্ড কোং কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দ্বারকানাথ ঠাকুর। 14 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 15 নম্বর প্রশ্ন, সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন দেশে আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে জার্মানি। 17 নম্বর প্রশ্ন, কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? উত্তর হবে সমাচার দর্পণ। 19 নম্বর প্রশ্ন, প্রথম কোন বাঙালি ছাপাখানার জন্য অক্ষরের টাইপ তৈরি করেন? উত্তর হবে পঞ্চানন কর্মকার। 20 নম্বর প্রশ্ন, কে টুনটুনির বই রচনা করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 21 নম্বর প্রশ্ন, কে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 22 নম্বর প্রশ্ন, কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তর হবে 92 জন। কোন গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার বলা হয়? উত্তর শিশু শিক্ষা। 24 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় গ্রন্থটি কে রচনা করেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং 25 নম্বর প্রশ্ন হবে, কাকে ছাপাখানার জনক বলা হয়? উত্তর হবে জোহানেস গুটেনবার্গ। তো এই 25টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নিয়ে অবশ্যই পড়তে থাকো, বারবার পড়ো। শর্ট প্রশ্নের ফুল নাম্বার পেতে গেলে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ফুল মার্কস পেতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 90 বা 90-এর বেশি নাম্বার পেতে গেলে কিন্তু অবশ্যই 35 বা 36-এর মধ্যে 35 বা 36 পেতে হবে, অথবা তোমাদের কিন্তু 30-এর উপরে অবশ্যই পেতে হবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।